জানি না কেন আমার অসুস্থতার থেকে মানে ডাক্তারের কাছে যাওয়া সবচেয়ে বিরক্তিকর, অপছন্দ এবং কষ্টের কাজ মনে হয়। আমার কাছে মনে হয় অসুস্থতা আমি সহ্য করি ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন ভালো হয়ে যাক। আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু এই ডাক্তারের কাছে যাওয়া আমার কাছে সবচেয়ে বেশি পেইনফুল। কিন্তু আজকে খুব অসহায় হয়ে আজকে প্রায় অনেকদিন হয়ে যাচ্ছে আমার শরীরটা একদমই ভালো না। তো আমরা কনসালটেন্সির সাথে কথা বলে তারপর বের হয়ে বাসায় যাচ্ছি। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি এই মাঠাটা প্রায় রাস্তায় দেখতাম। কিন্তু আমি কখনোই খাই নাই সত্যি কথা বলতে। সেদিন ১ম টেস্ট করলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার জীবনের ২য় বার মেট্রো ট্রেনে ওঠা। যদিও আমার বাচ্চারা বাইরে গেলে বাবা বলে যে, "বাবা চলো মেট্রো রেলে বাসায় ফিরি।" আমি অবশ্য ওর হেল্প ছাড়া আমাকে যদি মেট্রো রেলে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি বুঝতেই পারবো না কিভাবে টিকিট কাটে, কিভাবে উঠে। আমি এগুলো খুব কম বুঝি। আর যেহেতু আমার এগুলো অভিজ্ঞতাও নেই, আমার শরীরটা খুব খারাপ ছিল। এইজন্য আমরা হচ্ছে সিঁড়িতে না উঠে ও বলল যে, "চলো চলন্ত সিঁড়িতেই তোমাকে নিয়ে যাই। যেহেতু তুমি উঠে একটুতেই হাঁপায়ে যাচ্ছি আমি একটু হেঁটে।" কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা। তো আমরা মেট্রো রেল থেকে নেমে পরে অবশ্য আমরা বাসে উঠি নাই বা সিএনজিতে রিক্সা দিয়ে ভেঙে গেছিলাম, আবার রিক্সা দিয়ে ভেঙে চলে আসছি। কারণ আমার এই যে এতটুকু জার্নিতে এটাতেই খারাপ লাগতেছিল। আর হচ্ছে এই ঢাকা শহরে তো বের হলেই আমি জানি না সময় কোন দিক দিয়ে চলে যায়। এটা কখনোই সম্ভব হয় না যে বাসায় ফিরে এসে ইফতার করা বা হচ্ছে যে কোনো কিছু রেডি করা, এটা সম্ভব হয় না। তো ইফতারের অনেক পসরা সাজানো দেখে আ ও বলতেছে যে, আমার বাচ্চাটা বলতেছে, "বাবা এখান থেকে ইফতার কিছু কিনে নিয়ে বাসায় চলো।" তো আমরা অবশ্য অল্প কিছু ইফতার কিনে নিয়ে এখন বাসায় চলে আসতেছি। আসলে শারীরিক সুস্থতাটা তখনই মানে এর রহমতটা বা বরকতটা তখনই বোঝা যায় যখন আপনি অসুস্থ হবেন। অসুস্থতা হলে আসলে ভালো থাকার সেই মানে আমি কতটা রহমতের উপর আছি সেটা আসলে বুঝতে পারা যায়।